হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ কলি কিচেন। তা সবাই আমরা কেমন আছি? আজও আমি একটি রেসিপি নিয়ে আসলাম। যেহেতু আমের সিজন, আম দিয়ে পুডিং না করলে কি হয়, তো আম দিয়ে দুধ দিয়ে আজ পুডিং বানাবো। নিয়েছি আমি দুটা পাকা আম দুটাকে আমি ছিলে সুন্দর করে নিয়েছি জারে। এখন এটাকে ব্লেন্ড করে নিব। এই আমগুলোকে এখন আমি ঢেলে নিব। এখন আমি আমগুলোর মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দিব। আর এটা ছিল আগার আগার পাউডার, আমি এই ব্যান্ডটাই দিই। এটা 1 টেবিল চামচেরও হাফ দিয়েছি। দেওয়ার পরে আমি এই কাপটা দিয়েই 1 কাপ পানি দিয়েছি। এবার আমি একটা স্টিচ বা দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর সোজা চলে যাব চুলায়। এখন আমি চুলার মধ্যে অনবরত নাড়ব আনুমানিক 2 থেকে 3 মিনিট। আমার এখন 2 মিনিট হয়ে গেছে। এই যে 3 মিনিটের পর্যায়ে ঠিক এরকম হয়ে আসছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি পাউন্ড কেকের জারের মধ্যে নিয়ে নিব। এখন এটাকে আমি ঝাঁকিয়ে নিব যেন বসে যায় এবং ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে আনার পর দেখেন এটাকে উল্টাচ্ছি পাল্টাচ্ছি, পড়ছে না, তার মানে এটা আমার জমেছে। আমি মাত্র 10 মিনিট রেখেছিলাম ফ্রিজে। এখন এটাকে আমি কোণা থেকে করে কেটে নিচে নামাবো এবং এগুলোকে পাট করে কেটে নেব স্লাইস করে। দেখেন কি সুন্দর জমেছে, মাশাআল্লাহ না? এখন আমার যখন কাটা হয়ে যাবে তখন এই দেখেন কি পর্যায়ে আছি, কি সুন্দর, তাই না? যাই হোক, যখন আমার আমগুলো সাইজ করা কাটাকাটি পর্ব শেষ হবে তখন আমি একটি ক্লিন জার নিয়ে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। এরপর আমি এর আগেও যে ইস্টটা দিয়েছি সেই ইস্টটাও একটু কম দিব তার থেকে, কারণ আমার দুধ এখানে কম। এখানে 1 টেবিল চামচের একটু কম ছিল। আর এরপর আমি দিয়ে দেব চিনি। চিনিটা মেন কতটুকু কে মিষ্টি খায় তার উপর নির্ভর করে। আমি যেহেতু মিষ্টি কম খাই, আমি 1/4 কাপ চিনি দিয়েছি। এখন এটাকে ভালো করে নেড়ে সোজা চলে যাব চুলায়। চুলার মধ্যে আমি অনবরত ততক্ষণই লাড়তে থাকবো যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে। আমি আনুমানিক এটা 3 থেকে 4 মিনিট নেড়েছি, কারণ দুধটা ঘন হতে 1 মিনিট বেশি লাগে। এখন আমি আমের টুকরো করাগুলো দিয়ে দিব। দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে আমি আবার সেই জারটার মধ্যে আমি পাউন্ড কেক করে থাকি, সেই জারটা যেন দেখতে সুন্দর হয়, স্লাইস করে কেটে নেওয়া যায়, সেই জন্য ওই জারটাই এখন আমি নিলাম। এখন এই জারটার মধ্যে এই সবগুলো আম ও দুধ পুডিং একসাথে ঢেলে দিব। এখন আমার পুডিংয়ের পালা। এখন এটাকে আমি একটু ঝাঁকিয়ে নিব যেন সব কিছু একসাথে থাকে। এখন আমি ফ্রিজে রেখে দেব। এই আমি 10 মিনিট পরে নিয়ে আসছি। এই দেখেন আমি এটাকে নাড়াচ্ছি, চাড়াচ্ছি, ঘোরাচ্ছি, পরে নো ফেল রেসিপি বলে এটাকে। যাই হোক, কাটার পরে আমার এই পর্যায়ে আছে। যাই হোক, আজ এত পর্যন্ত, টাটা, বাই বাই।